এই উত্তরটা যেহেতু শুনেন নাই, যেহেতু আমাদের এই প্ল্যাটফর্মটা শুধু আপনাদের জন্যই করা হয়েছে। এখানে এমন কোনো শিক্ষার্থীর জন্য না যে শিক্ষার্থী 24 ঘন্টা মাদ্রাসায় বসে পড়তে পারবে। এরকম কোনো শিক্ষার্থীর জন্য এখানে না। আর এরকম শিক্ষার্থীরাও এখানে নেই। যে হ্যাঁ, এরকম যদি শিক্ষার্থী থাকে তো তারা অফলাইনে চলে আসবে। যেমন আমাদের তাকওয়া মাদ্রাসায় অফলাইনে 24 ঘন্টায় মাদ্রাসায় বসে পড়েন। হ্যাঁ, আপনাদের জন্য কেন? আপনাদের আ জন্য যেহেতু প্রতিষ্ঠানটা, সুতরাং আপনাদের সময়কে মেইনটেইন করার জন্যই কিন্তু আমাদের সবকিছু নিয়ম। এখন পরীক্ষার বিষয়, ক্লাসটা হতে পারে রেকর্ড আছে। যেমন ক্লাসের একটা রেকর্ড থাকে। পরের দিন আপনি দেখে ক্লাসটা করে ফেললেন। পরীক্ষার ক্ষেত্রে আমাদের পরীক্ষা যখন শুরু হয় তখন কিন্তু প্রশ্নের লিঙ্কটা দেওয়া হয়। ওই প্রশ্নের লিঙ্কে ঢোকার পর সবাই প্রশ্নের উত্তর দেয়। এখন যে সকল শিক্ষার্থীরা সে সময় দিতে পারবে না, মানে ১ ঘন্টা পর, এমনও শিক্ষার্থী আছে যে ১ দিন পর। কিছু শিক্ষার্থী আছে জ্বর, অসুস্থ। সে ২ দিন পর দিবে। কিন্তু এটা অফিসে মানে পরীক্ষা শুরু হওয়ার আগেই জানায় দিতে হবে। তাহলে ওই রিপোর্টটা করে রাখবে। ওই শিক্ষার্থীর ফরম নাম্বার সহ আমাদের অফিস থেকে তার যেখানে খাতাটা জমা হয় আমাদের সার্ভারে, সেখানে এই কথাটা লিখা থাকে। তো যখন ওস্তাদের কাছে এই খাতাগুলো হ্যান্ডওভার করা হয়, তখন ওই রিপোর্ট অনুযায়ী রিভিউ করে ওই শিক্ষার্থীদের প্রশ্নগুলো হয়তো ১ দিন পর দিল বা অসুস্থ থাকার কারণে ২ দিন পর খাতা জমা দিল। বা ১ ঘন্টা পর দিলেও তো তখন হয়ে যায় মোটামুটি। কারণ আজকে যে পরীক্ষার প্রশ্নগুলো আপনারা জমা দিবেন, ওই খাতাগুলো ১ দিন পর মোটামুটি আমাদের ওগুলা ওস্তাদের কাছে হ্যান্ডওভার করা হয়। তো ১ দিনের মধ্যে দিলে আমরা ওই খাতাগুলো তখনকার ওস্তাদের কাছে ওস্তাদের আ অ্যাপসে উনারা দেখতে পারেন। আশা করি উত্তরটা পেয়েছেন।